জুলাই মাসে ১৩ দিনের ইরান যুদ্ধ লড়তে গিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র রীতিমতো বেকায়দায়। এই ১৩ দিনের যুদ্ধেই ইতিমধ্যেই ইরান আমেরিকার ১৯টি শক্তিশালী ড্রোন, ফাইটার জেট এবং ফাইটার হেলিকপ্টার ধ্বংস করেছে, যার বাজার দর ২০০ কোটি ইউএসডি আজকের দিনে। আমেরিকা ইতিপূর্বে কোনোদিনও এত সংক্ষিপ্ত যুদ্ধে এত বিপুল পরিমাণের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়নি। আর সত্যি কথা বলতে আমেরিকা কোনোদিনই এত শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করেনি। ইতিপূর্বে আমেরিকা যে সমস্ত যুদ্ধ করেছে সেই সমস্ত যুদ্ধগুলি ছিল একতরফা। ইরান প্রথমবারের মতো আমেরিকাকে এত শক্তিশালী চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছে। আমেরিকার লক্ষ্য যখন ছিল হরমুজ প্রণালী দখল করা, সেই হরমুজ প্রণালীতেই ইরান ইতিমধ্যেই ৭২টি জাহাজকে আটক করে তাকে আক্রমণ করে দেখিয়ে দিয়েছে আমেরিকা যতই চেষ্টা করুক হরমুজ প্রণালী তারা বিন্দু মাত্র নিয়ন্ত্রণ নিতে পারেনি। যদিও এবারের যুদ্ধে গত ৯ দিন ধরে ধারাবাহিক হরমুজ এলাকার সামরিক ঘাঁটিগুলোতে আমেরিকা আক্রমণ করে চলেছে। আর ঠিক তার জবাবেই ইরান এই গত ১২ দিনে মধ্যপ্রাচ্যের আমেরিকার যে সমস্ত সামরিক ঘাঁটিগুলো রয়েছে তার অধিকাংশ ঘাঁটিগুলির ওপরেই ইরান আক্রমণ চালিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, প্রতিদিন ইরান বদলা আক্রমণ চালাচ্ছে, কিন্তু সেই আক্রমণে আমেরিকার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতির সম্পর্কে কিন্তু কোনো স্পষ্ট ছবি আমাদের সামনে তৈরি হচ্ছে না। আর এই কারণে আমরা আজ পদাতিকের পক্ষে একটি ডিটেলড রিসার্চ করেছিলাম, আর সেই রিসার্চ থেকে আপনাদের সামনে তুলে ধরবো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে তথ্যের মাধ্যমে আমরা অনুমান করতে পারবো যে ইরান সত্যি সত্যি আমেরিকার কোমর ভাঙার ক্ষেত্রে এই যুদ্ধে কতটা কাজ ইতিমধ্যেই সম্পন্ন করেছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের আমেরিকার এই ঘাঁটিগুলিতে তার কি পরিমাণ পরিকাঠামো রয়েছে, অবকাঠামো রয়েছে, কত সংখ্যক অবকাঠামো রয়েছে এক একটি সামরিক ঘাঁটিতে, আর ইরান সেই ঘাঁটিগুলি লক্ষ্য করে এখনো পর্যন্ত কতগুলি মিসাইল ছুড়েছে, আর সেই মিসাইলগুলির মধ্যে কতগুলি মিসাইল সফলভাবে সেই সমস্ত স্থাপনার উপরে গিয়ে আক্রমণ করেছে, তার প্রত্যেকটির সঠিক তথ্য আপনাদের সামনে এই ভিডিওতে আমরা তুলে ধরবো। এবং আলোচনা শেষে আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের প্রত্যেকের কাছে মোটামুটি ভাবে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে যে ইরান এখনো পর্যন্ত যে যুদ্ধ হয়েছে তাতেই আমেরিকার ঘাঁটিগুলির ঠিক কত পরিমাণ ক্ষতি করতে সক্ষম হয়েছে। আর এই তথ্য গোটা পশ্চিমী দুনিয়ার যত ইংরেজি সংবাদ মাধ্যম রয়েছে কিংবা প্রাচ্যের যত অন্যান্য ভাষার সংবাদ মাধ্যম রয়েছে, কোন নিউজ চ্যানেল এই ধরনের গবেষণা ভিত্তিক সংবাদ ইতিপূর্বে প্রকাশ করেনি। পদাতিকই প্রথম এই ধরনের কাজ করতে যাচ্ছে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে গত ২৪ ঘন্টায় ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ হয়েছে তার আপডেট দেখে নেব। শুরুতেই আপনাদের আমি স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক আপডেট দিয়ে। আজ ২০ তারিখ সোমবার, রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত আমেরিকা ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রে আক্রমণ চালিয়েছে। এই দিয়ে পরপর ৯ রাত আমেরিকা ইরানের উপরে ধারাবাহিক আক্রমণ চালালো। এই নিয়ে দ্বিতীয়বারের মতো আমেরিকা ইরানের উত্তরাঞ্চলে তাবরিজে আক্রমণ চালালো। তাবরিজে মাটির গভীরে ইরানের যে বিশাল মিসাইল সিটি রয়েছে সেই মিসাইল সিটিকে ধ্বংস করবার জন্য গত রাতে আমেরিকা একটি শক্তিশালী আক্রমণ চালিয়েছিল এই তাবরিজের মিসাইল সিটিতে। এই আক্রমণের ব্যাপকতা এতই তীব্র ছিল যে মিসাইল সিটি যখন মাটির গভীরে রয়েছে তার ওপরের দিকে পাহাড়ি অঞ্চলে তার যে মুখ, তার যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বার বেশ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল উপর থেকে পাথরের চাই নেমে এসে। তবে ইরানের পক্ষে জানানো হয়েছে আন্ডারগ্রাউন্ড অর্থাৎ মাটির গভীরে যে মিসাইল শহর রয়েছে সেই শহরের কোনো রকম ক্ষতি হয়নি। দ্বিতীয় অপর ভয়াবহ আক্রমণ গত রাতে আমেরিকা ইরানের উপর যেটা করেছে সেটা হলো ডার্কোভিন নিউক্লিয়ার প্ল্যান্টের উপর। খুজেস্তানের এই নিউক্লিয়ার প্ল্যান্ট ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার প্ল্যান্টের উপরে আমেরিকা আক্রমণ হেনেছে। আর এই আক্রমণের দ্বারা আমেরিকা যেটা চেয়েছিল এই প্ল্যান্টের সমস্ত কার্যক্রমকে ধ্বংস করে দেয়। আর এই আক্রমণ আমেরিকার দিক থেকে একটি নিখুঁত নিশানা ছিল। ইতিপূর্বে যে কয়েকদিন আক্রমণ করেছে আমেরিকা বিভিন্ন পারমাণবিক কেন্দ্রে, সেই আক্রমণগুলো সঠিক জায়গায় ছিল না।
এবারের এই আক্রমণ সঠিক জায়গায় হলেও মাটির এত গভীরে এই প্ল্যান্ট রয়েছে, প্ল্যান্ট কিন্তু অক্ষত রয়েছে। যদিও এই আক্রমণ ভয়াবহ ছিল, ইরানের শাসকদের পক্ষে এই আক্রমণের তীব্র নিন্দা করা হয়েছে। এমনকি IAEA এর বিরুদ্ধেও ইরান সরকার তীব্র ধিক্কার জানিয়েছে। কারণ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যারা আমেরিকার দালালি করে, ইউরোপের দালালি করে, যারা চোখ বন্ধ করে রাখে ইসরায়েলের অসংখ্য পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও, যারা আজ পর্যন্ত কাপুরুষের মতো একটি প্রশ্ন তুলতে পারে না, তারাই ইরানকে নিয়ে শোরগোল। ইরানের ওপর যখন এই আক্রমণ হচ্ছে, এমনকি পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণের মানবিক ক্ষয়ক্ষতি হতে পারে আমেরিকার এই হানাদার আক্রমণের কারণেই, তৎসত্ত্বেও আমেরিকার বিরুদ্ধে এখন পর্যন্ত IAEA কোনো রকম প্রতিবাদ করতে পারেনি। অপরদিকে আরো যে আক্রমণ হয়েছে কয়েকটি জায়গায়, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো বন্দর ইমাম খোমেনি। বন্দর ইমাম খোমেনির IRGC মিলিটারি পোস্ট, সেখানে আক্রমণ হয়েছে গত রাতে। আক্রমণ হয়েছে বন্দর মাসারে এবং খরমুজ এলাকায় একটি IRGC নেভাল ফেসিলিটি ছিল, সেই নেভাল ফেসিলিটিতেও আক্রমণ হয়েছে। এই আক্রমণগুলো ছিল পারস্য উপসাগরে ইরানের যে উপকূলবর্তী এলাকা সেই অঞ্চলে। এবং গত রাতে যথারীতি হরমুজ এলাকাতেও আক্রমণ হয়েছে। হরমুজের চাবাহার, কোনারক, জাস এবং শিরিক গুরুত্বপূর্ণ সব র্যাডার এবং সামরিক ঘাঁটিগুলোতে আমেরিকা আক্রমণ চালিয়েছে, সেই একই লক্ষ্য নিয়ে হরমুজকে দখল করতে চেয়ে। আমেরিকার এই নবম রাত্রির আক্রমণের পর ইরানও বদলা নিয়েছে মধ্যপ্রাচ্যের একাধিক সামরিক ঘাঁটির উপরে। প্রথমেই আমরা যে দেশের নাম করব, সিরিয়া। সিরিয়ার আল তানফ এয়ারবেস আপনারা দেখিয়েছিলাম 17ই জুলাই প্রথমবারের মতো ইরান আক্রমণ করেছিল সিরিয়াতে। সিরিয়াতে আক্রমণের খবরের পর অনেকেই হতচকিত হয়েছিল, সিরিয়াতে কেন আক্রমণ চালাচ্ছে ইরান। তার উত্তরে ইরান আজ পরিষ্কার করেছে যে সিরিয়ার এই আল তানফ যে এয়ারবেস, এই এয়ারবেস আমেরিকার গোপন মার্কিন ঘাঁটি। এখান থেকে ইরানের বিরুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করছে আমেরিকা। তাই এই বেসে আবারও আজ আক্রমণ করা হয়েছে ইরানের পক্ষে। ইরান আক্রমণ চালিয়েছে জর্ডনের আকাবা। আমরা কালকেই জানিয়েছিলাম যে জর্ডনের সরকার এমনকি আমেরিকার দূতাবাস দুই পক্ষই জানিয়েছিল আকাবার বন্দর, বিমান ঘাঁটি এবং এয়ারপোর্ট সবকটি বিপজ্জনক এবং ইরানের হিট লিস্টে রয়েছে। তাই এখান থেকে সাধারণ মানুষ এবং যারা মার্কিন নাগরিক প্রত্যেককে এই এলাকা থেকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছিল এবং সেই অনুমানই সঠিক হলো। আজ ইরান আক্রমণ চালিয়েছে আকাবাতে। এই আক্রমণের ফলে আমেরিকার একটি C-17 গ্লোবাল মাস্টার ট্রান্সপোর্টার বলে একটা বিশাল আকার প্লেনকে ধ্বংস করেছে, পাশাপাশি ধ্বংস করেছে আরো একটি পেট্রোল প্লেন। আজ এই দিয়ে তৃতীয়বারের মতো ইরান আক্রমণ চালিয়েছে ইরাকের কুর্দিশ হেডকোয়ার্টারে। আর এই কুর্দিশ হেডকোয়ার্টারের আক্রমণে 18 তারিখে একজন মার্কিন সেনা খুন হয়েছিলেন, সেই কথা আজ আমেরিকার সেন্টকম স্বীকার করে নিয়েছেন। যদিও আজকের এই আক্রমণে কোনো মার্কিন সেনা নিহত হয়েছে কিনা সেই বিষয়ে কোনো খবর এখনো জানা যায়নি। আক্রমণ করেছে ইরান কুয়েতের উপর। কুয়েতের এই আক্রমণে ইরান ধ্বংস করেছে একটি আর্লি ওয়ার্নিং র্যাডার সিস্টেম, যা আমেরিকার জন্য খুবই ক্রুশিয়াল এবং গুরুত্বপূর্ণ ছিল। আক্রমণ হয়েছে একটি ডিস্যালিনেশন প্ল্যান্টে, অর্থাৎ জল শোধনাগার কেন্দ্রে আবারও আক্রমণ করেছে ইরান কুয়েতের। ওদিকে বাহরাইনের ফিফথ ফ্লিট, এই ফিফথ ফ্লিটেও আবারও আক্রমণ চালিয়েছে ইরান। ওদিকে স্ট্রেট অফ হরমুজ, সেখানে দুটি জাহাজ আবারও ইরানের বিনা অনুমতিতে চুরি করে পার হবার চেষ্টা করছিল এবং এই চেষ্টাতেই দুটি জাহাজ ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়। নেভাল মাইন বিস্ফোরণ হয়ে সেই জাহাজের ক্ষতি হয়েছে। অপরদিকে আরো একটি বেআইনি পার হওয়া জাহাজকে ইরান সরাসরি ড্রোন দিয়ে হামলা করেছে। 3টে জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে হরমুজ এলাকাতে ইরানের দ্বারা। অপরদিকে ইরানের কেরমেন অঞ্চলে আমেরিকার একটি শক্তিশালী MQ-9